সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সুপার অধ্যক্ষকে ঘেরাওয়ের মধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজে আরেক জুনিয়র চিকিৎসককে সাসপেনশনের অর্ডার দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে ঘটনার দিন শ্বেতা সিং নামে ওই জুনিয়র ডাক্তারও অপারেশন থিয়েটারে ছিলেন। গাফিলতির অভিযোগে আগেই 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। এবার সেই তালিকায় আরেকজন যুক্ত হয়েছেন। রোগীর পরিষেবা দিতে বদ্ধপরিকর, সেটা আমাদের প্রাইমারি কর্তব্য, কিন্তু সেটা দিতে গিয়েই যদি আমাদের এই এরকমের অসহায়তার মুখে পড়তে হয়, তাহলে আমরা আশা করবো আমাদের যারা গার্জিয়ান আছেন, ইনস্টিটিউশন আছে, তারা অ্যাটলিস্ট আমাদের গার্ড করবে, আর উপরে মহল থেকে যারা আছেন তারা আমাদের থেকে সাসপেনশনটা ওঠাবে। প্রশাসনের কাছে আজ আমাদের অনুরোধ থাকবে যে জুনিয়র ডক্টরদের সাসপেনশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার করার জন্য। এর প্রতিবাদে আমরা সমস্ত জুনিয়র ডক্টরসরা অবস্থান বিক্ষোভ জারি রেখেছি এবং প্রয়োজনে আমরা আরো বৃহত্তর প্রতিবাদের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে দায়িত্ব নিয়ে জুনিয়র চিকিৎসকদের ঘেরাওয়ের মুখে পড়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে নবনিযুক্ত সুপার অধ্যক্ষ এবং সিএমওএইচ কে ঘেরাও করে রাখেন জুনিয়র চিকিৎসকেরা। উত্তেজনা ছড়াতেই বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছয়। বিক্ষোভকারীদের আশ্বস্ত করে সুপার জানিয়েছেন তিনি সবে দায়িত্ব নিয়েছেন, তবে পুরো বিষয়টি তিনি দেখবেন। প্রসূতি মৃত্যুতে গাফিলতির অভিযোগে আগেই 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে সিআইডি। এই সাসপেনশনের বিরোধিতা করেই শনিবার ফের উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে। সাসপেনশন হয় কি করে হয়, কিভাবে হয়, কেন হয়, এটার উত্তর দেওয়ার জায়গা সত্যি আমি নেই। এখন আমি যদি আটকে থাকি, তোমরা বললে ঘেরাও, আমি ঘেরাও, কিন্তু এই যে যাতেই বিষয়টা ক্লিয়ার আপ করার যে প্রসিডিও, যেটার জন্য আমাকে 24 ঘন্টার মধ্যে, আমি তো সেই সময় ইউনিভার্সিটি ছিলাম না, যেটার যে দায়িত্ব নিয়ে আমি এসেছি, মানে দুধকে দুধ পানিকে পানি করার তো একটা দায়িত্ব আমার থাকবে, সেই কাজটা কিন্তু ব্যাহত। উইমেন্স কমিশন থেকে একটা মিটিংয়ে আমরা এসেছিলাম, তো সেখানে ওদের যারা সাসপেন্ডেড হয়েছে এবং তারা অন্য ছাত্রছাত্রীরা একটা দাবি দেওয়া ছিল যে ওদের পিজিটি হিসেবে এদেরকে ক্ষমা করে দেওয়া হোক এবং ওদের সাসপেনশন এবং অ্যারেস্ট যাতে না হয় সেটার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হোক। ওই জন্য আমরা অলরেডি ওনাদের সাথে কথাবার্তা বলেছি এবং ওরা এডিজি সিআইডিকে একটা অ্যাড্রেস করে চিঠি দিচ্ছেন, প্রে করে যে যাতে করে ওদের এগুলো করে দেওয়া হয়, সেটা ফরওয়ার্ড করে দিচ্ছেন।